বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ। তো দুটো পেঁয়াজ দিয়ে কিন্তু আমি সুন্দর করে আজকে একটা ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রাই প্যান বসে দিয়েছি, এখানে আমি 1 থেকে 1.5 চামচ দিয়েছি তেল। আর তেলটাকে সুন্দর করে গরম করে নেব প্রথমে। তো এইখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। রুটি পরোটা পুরি তো অনেক খেয়েছেন বন্ধুরা, এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এখানে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। আর এখন দিয়ে দিব আমি আদা কুচানো। এখানে তোমরা চাইলে কিন্তু রসুনও ব্যবহার করতে পারো। তো আমি আদাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আগে ভেজে নেব। আমি কিন্তু প্রথমেই নুন দিতে যাব না, তাহলে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে না। তো এখন আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিব কালারের জন্য হলুদ। আর এখানে দিয়েছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিব আমি 1 চামচ চাট মশলা। সুন্দর করে মশলাটা দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব প্রথমে। দারুণ সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, একদম কম তেল মশলায় কিন্তু তৈরি হয়ে যায়। তো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। তো সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, এখানেও কষানো হয়ে যাবে মশলাটা। তো এখানে একটু সামান্য জল ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন করব কি, দিয়ে দিলাম ওই 1 চামচের মতো চাট মশলা। তো এখানে তোমরা কসুরি মেথিও ব্যবহার করতে পারো। তো পেঁয়াজটা সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু যেহেতু তেল ব্যবহার করেছি, যাতে তেলটা বেরিয়ে না আসে ওর জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ বেসন দিয়েছি। আর বেসনটাতে সুন্দরভাবে তেলটা সোক করে নেবে কিন্তু বন্ধুরা। আর এখানে পেঁয়াজের যে মশলাটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। তো দেখতে তোমরা বুঝতে পারছো, এই যে পেঁয়াজের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আমার পেঁয়াজের মশলাটা। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। এই দেখো মশলাটা সুন্দরভাবে আমার হয়ে গেছে কিন্তু। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে পেঁয়াজের মশলাটাকে সুন্দরভাবে আমি নামিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের মশলাটা একটু ঠান্ডা করে নেব সাইডে রেখে। আর এখানে একটা বড় বাউল নিয়েছি আর বাউলের মধ্যে 1 কাপ নিয়েছি আটা। তো আটাটা তো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখন করব কি, সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আর রুটির আটা যেরকমভাবে তৈরি করা হয় ডোটা, ওইভাবে আমি ডোটা তৈরি করে নেব জল দিয়ে দিয়ে। তো অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো ডোটা দেখো প্রায় আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর করব কি, এখন আমি লেচি কেটে নিব। এখানে আমি 4টে মতো আমি লেচি কেটে নিব। 1 কাপ আটা দিয়ে 4টে লেচি করে নেব আমি। তো লেচি কেটে এখন আমি করব কি, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব প্রথমে। আর গোল করে আমি 2 হাতের আঙ্গুল দিয়ে আমি এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব।
তো এইভাবেই চেপে চেপে করে একটু বড় করে নেব, বাটির আকারে করে নেব। তো বাটি করা হয়ে গেছে। এখন এই বাটির মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজের মশলা, সুন্দর করে ভরে ভরে ঠেসে ঠেসে সুন্দর করে পেঁয়াজের মশলাটা বেশি করে দিব। আর দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে মুখটাকে সিল করে নেব। তো এইভাবে করে আমি মুখটাকে সিল করে নিয়ে নেব, আঙ্গুল দিয়ে চেপে চেপে, আর এক হাত দিয়ে সুন্দর করে মুখটাকে সিল করে নেব যাতে বেরিয়ে না আসে। নিয়ে এভাবে হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে নেব আর একটু বড় করে নেব। তো একটা টিফিন তৈরি হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো একই প্রসেসে কিন্তু আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে, সেই জন্য লাইক করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। তো এখানে সেম একই প্রসেসে কিন্তু আমি এভাবে চেপে চেপে বাটির মতো করে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে? ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো তৈরি করে তোমাদেরকে দেখাই। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে প্রচুর প্রচুর শেয়ার করবে। তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, ওই হাইপ করে দিতে পারো। তো এইখানে দেখো আরেকটা আমি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো চলো তোমাদেরকে তৈরি করার পরে দেখাচ্ছি। তো এই দেখো চারটে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এখন করব কি, একটা ঝুড়ি গামলা নিয়েছি আর একটু ঝুড়ি গামলার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই গামলার মধ্যে এক এক করে সুন্দর করে সাজিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে আগের থেকে জল বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের উপরে আমি এই ঝুড়ি গামলাটা বসিয়ে দিব। আর ঢাকনা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেব। তো 8 মিনিট পর তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখো আমার ভাপানো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে। আর এগুলো কিন্তু এইভাবে কিন্তু তোমরা খেতে পারো, ভীষণ হেলদি। আর তো আমি একটু চটপটা করার জন্য আমি করব কি, এগুলো উঠে নিচ্ছি। দেখো প্রথমে তো এখানে কিন্তু ফুলেও গেছে, ভাপানোর পরে কিন্তু একটু ফুলে গেছে। তো এখন আমি করব কি, একটু সামান্য তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। এই দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে। তো এদিকে আমি একটা ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করে নেব। আর তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। আর এক এক করে টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিব। তোমরা চাইলে এগুলো এমনিতেই খেতে পারো। তো আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। তো একটু টাইম বেশি রাখা হয়েছিল, এক সাইড কিন্তু বেশি একটু লাল হয়ে গেছে বন্ধুরা। তো কিচ্ছু মনে করো না। তোমরা কিন্তু আরেকটু কম করে ভাজবে, আমার একটু বেশি লাল হয়ে গেছে। তো এগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো যেহেতু এগুলো ভাপানো, একদমই তেল সব করবে না, যতটা তেল দিয়েছি 2-3 চামচের মতো, ওই তেলটা কিন্তু আবার থেকেই যাবে। তো এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ফুলে একদম ডবল হয়ে গেছে। কিন্তু তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এগুলো কিন্তু ফুলেছে, কিন্তু অনেকটাই ফুলেছে। তো যতটা তেল দিয়েছি এখানে
ফ্রাই প্যানে তেলটা কিন্তু রয়ে গেছে কিন্তু দেখো। তো এখানে একটা প্লেট নিয়েছি, এক এক করে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে। তো দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার দ্বিগুণ হয়েছে। অবশ্যই করে খাবে আর আমাকে কমেন্টে জানাবে। তো একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে কতটুক দেখো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি, এই দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা, একদম পেঁয়াজের মশলা দেওয়া, মানে এতটাই সুস্বাদু, একটা খেলে মন ভরবে না, মনে হবে আরও খাই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।